নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ষোড়শ অর্থ কমিশন সংক্রান্ত। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব ষোড়শ অর্থ কমিশনের সাথে সাথে বকেয়া 22% ডিএ, ডিআর এবং অষ্টম বেতন কমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, এখানে বলা হচ্ছে সরকারি অফিসে ষোড়শ অর্থ কমিশনের কাউন্টডাউন শুরু। দেখুন, নভেম্বরের হিসাব কিন্তু শেষ, এখন শুরু হলো ষোড়শ অর্থ কমিশনের কাউন্টডাউন। 2026 সালে শুরু হওয়া ষোড়শ অর্থ কমিশন আগামী 5 বছরের জন্য কি দিতে চলেছে ডবল ইঞ্জিনের ত্রিপুরাকে, অর্থাৎ ত্রিপুরার সরকারি কর্মচারী কি কি পাবে, এটার জন্য বেনিফিট কি কি রয়েছে, সুবিধা সুযোগ কি কি রয়েছে, সেগুলো কিন্তু দেখার বিষয়। এবং আপাতত 30 নভেম্বরের মধ্যে রাজ্যগুলোর হিসাব নিকাশ পেশের পর ষোড়শ অর্থ কমিশন থেকে পাওয়ার গল্প প্রায় সর্বত্রই। আপাতত রাজ্যের শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত, অনিয়মিত এসএসএ শিক্ষক কর্মচারী সহ সরকারের চাকরিজীবীদের নভেম্বরের হিসাব কিন্তু শেষ। চলতি অর্থ বছরের শেষ দিকে বিধানসভার অধিবেশন কিন্তু আছে। খুব শিগগিরই অধিবেশনের দিন তারিখ কিন্তু পরিষ্কার হবে, এবং তখনও যদি ডিএ, ডিআর ফিটমেন্ট ফ্যাক্টর সর্বোচ্চ 2.72 ঘোষণা করা হয়, তাহলে অস্বস্তিতে থাকা সরকারি চাকরিজীবীরা খানিকটা হলেও স্বস্তি পাবেন। অর্থাৎ এই যে চলতি অর্থ বছরের যে শেষ দিকে বিধানসভার অধিবেশন কিন্তু আছে, এবং সেই অধিবেশনে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি যে ঘোষণা, সেগুলো কিন্তু সরকারের তরফ থেকে প্রত্যেকটা ত্রিপুরার সরকারি কর্মচারী কিন্তু পেতে পারেন। এবং যেখানে ডিএ, ডিআর থেকে শুরু করে ফিটমেন্ট ফ্যাক্টর 2.72 ঘোষণাও কিন্তু হতে পারে, এবং যার ফলে প্রত্যেকটা চাকরিজীবীরা তারা কিন্তু খানিকটা হলেও স্বস্তি পাবেন। তারপর না হোক কেন্দ্রীয় হারে ডিএ, ডিআর দাবি করার পাশাপাশি সমস্ত বকেয়া চাওয়া যাবে। এখন বকেয়া 22% ডিএ, ডিআর, অষ্টম বেতন কমিশন সহ বিভিন্ন দাবি কিন্তু গুরুত্বপূর্ণ। শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত, অনিয়মিত এসএসের বাড়ি একটাই হিসাব যে নভেম্বরের 30 তারিখের মধ্যে তো আর কিছুই হলো না। কিছুদিন আগে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে আগেই রাজ্যের হিসাব নিকাশ সব কিছুই পেশ করা হয়েছে ষোড়শ অর্থ কমিশনের কাছে। কিন্তু উঠছে প্রশ্ন যে ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে পুরো টাকা কমিট করবে তো? কারণ 15তম অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক সমস্ত পাওনাকুড়ি মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই রাজ্য সরকারের। আবার সরকারের কাছে এখনও ঘোষণার সময় আছে ধরে নেওয়া হলেও সমস্ত পাওনাকুড়ি মিটিয়ে দেওয়ার অবস্থায় সরকার কিন্তু নেই, এটাও বাস্তব। আবার এটাও ঘটনা, শুধু ডিএ, ডিআর ব্যবধান কমানোর উদাহরণ মুখ্য নয়, পাওনাকুড়ি অনেক। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি বিজেপির, ফিক্সড পে প্রথা থাকবে না, এটাও বিজেপির কিন্তু আবিষ্কার। টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকেই নিয়মিতকরণের বক্তব্য বিজেপি নেতাদের। এসএসের নিয়মিতকরণের প্রতিশ্রুতি বিজেপি নেতারাই কিন্তু দিয়েছেন। ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় 2017 সালের আগস্টে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ হুবহু দেওয়ার ঘোষণায় ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ল, কিন্তু 2.72 নয়। আবার গ্র্যাচুইটির পাশাপাশি অর্জিত অধিকার হিসাবে
অন্যান্য ভাতা বাড়ানোর অর্থাৎ কেন্দ্রীয় হারে করার জোরালো দাবি কিন্তু উঠেছে ত্রিপুরায়। ডান বাম রাম সব শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত, অনিয়মিত এসএসএ সংগঠন নেতৃত্ব একই সুরে কথা বলছেন। 1 ডিসেম্বর থেকে নতুন করে হিসাব শুরু হবে, এটাই বাস্তব। আবার বাম আমলের কথাও স্মরণ করিয়ে দিয়ে বঞ্চনা জিয়ে রাখা কানাঘুষো চলছে। অনেক বিজেপি শাসিত রাজ্যগুলোতে বহু আগেই কেন্দ্রীয় হারে ডিএ ডিআর বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু ত্রিপুরা তার বিপরীতে। অর্থাৎ ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ ডিআর কিন্তু প্রদান করছে না। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের কোনো রকমের কিন্তু ঘোষণা এখনও পর্যন্ত বর্তমান সরকার করেননি। কিন্তু এখানে একটি দেখার বিষয় রয়েছে, যেটা হচ্ছে চলতি অর্থ বছরের শেষ দিকে বিধানসভার অধিবেশন কিন্তু আছে এবং খুব শিগগিরই অধিবেশনের দিন তারিখ অর্থাৎ কবে হবে, কোন দিনে হবে, কত দিন ধরে হবে, প্রত্যেকটি সময়সূচি কিন্তু পরিষ্কার হয়ে যাবে খুব শিগগিরই। এবং তখনই জানা যাবে যে সরকার ডিএ ডিআর থেকে শুরু করে অনিয়মিত কর্মচারী, ফিক্সড পে কর্মচারী এবং অষ্টম বেতন কমিশন যাবতীয় যা যা গুরুত্বপূর্ণ দাবি রয়েছে সেগুলো কি কি ঘোষণা করছে সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। এবং সেই জন্যই ত্রিপুরাতে সরকারি অফিসগুলোতে ষোড়শ অর্থ কমিশনের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের বাছাই করা খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।